আমি ঘোরা করে নামুন আরে এই মানুষ এই শুরু বাচ্চাটা নিয়ে কয়দিন ধরে মনে বাচ্চাটা বলছি গো না হ্যাঁ? মাঝি আমার কথা বলো না। এই আমি পুরাই না মেয়ে এসব অনেক কাহিনী ভাই, আমি এসব বলতে পারবো না। আমাকে বুঝিয়ে দিয়েছো তার জন্য অনেক আমি তোমাদের কাছে ঋণী। রিমি আর কিছু নাই তো বলে দৌড়বে তুলে আমি ও আচ্ছা আচ্ছা ওই যে উঠে তুলে ঠিক আছে। চেহারাটা ভালো হচ্ছে তো মান্না হারিয়েছি একবারে মান্না চেহারাটা বুকটা হয়েছে তোরা ভাবে কি করে এ সাসা এত কিছু জিজ্ঞেস করে লাভ নাই তুমি নাও এই নাও, আমি দিতে চেয়েছিলাম উপহার, এই নাও, এই আমার কাছে ছিল, এর বেশি কিছু আর আমার কাছে নেই। এইটা দামটা কি করবো তাই তো কসে ও আমারে তুইয়া ও সাসা তুইটা কাটে তুই তো কি আমার পিতল পিতল মাঝি ভাই ও মাঝি ভাই তাহলে আমি আবার কি করে আমি বেলুবন্দরের শালা আমাকে একটু ওপারে পার করে দেবে পাগল তুমি মাঝে খালি হারা দে তুই যা পাগল রে কে না পাগল আমরা লোক বন্ধ করে দেব টাকা দেন না এটা এটা কি কা তুই গেছে আঙ্গুল লন্ডে হাত না এটা কি করতে হইছে আচ্ছা ওই মহিলার ভাড়া কত কোন ভাড়া নেই এটা ঠিক আছে না থাকলে দিন না যাই হোক তোমার নদী পারাবার করলে কত দিতে হয় কি করে সাসা কটি করব যদি বারবার কটি করব কোনটা 5 টাকা দিও পাঁচটা ঠিক আছে আমি 5টি টাকা তোমাদের দিচ্ছি আমি তো নিয়ে যাচ্ছি মিনিটে মিনিটে এই নাও। এই যে এইটা হইলো আসল চাকরি হ্যাঁ হ্যাঁ নগদ পয়সা কত পয়সা ইউ এই সুন্দর সেটা আমার রতন। কি কোন কি করছে আমার রতন অমূল্য রতন না চিনি না মাঝি গো, ও মাঝি কি দেখো কি দেখো সাসা ওই বাড়ি যাওয়ার তো দাঁড়া ওটা শুনে অমূল্য রতন সাসা আচ্ছা সাসা আমি না পুরান মানুষ চিনি না তুমি এত বড় বুই হইয়া তারপর খালাস তুমি বুইরা খালাস না হ্যাঁ তুই এত কথা জানো কিন্তু অমূল্য রতন তুমি চিনো না তাই না শালা তুই দিবা কইলি আবার